মৎস্যন্দপুরের স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে তৃণমূল নেতার প্রতিবাদে পথ অবরোধ। মৎস্যন্দপুরের স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে অজিত শাহর টাকার হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে পরিস্থিতি নয়া মোড় নিয়েছে এবং মঙ্গলবার দুপুরে মৎস্যন্দপুর 3 রাস্তা মোড়ে সেই অভিযোগকারী স্বর্ণ ব্যবসায়ী গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধে নামে স্থানীয় ব্যবসায়ী সমিতির সদস্যরা ও এলাকার বহু মানুষ। তাদের দাবি, অভিযুক্ত ব্যবসায়ীকে 3 দিনের মধ্যে গ্রেপ্তার করতে হবে। কিছু টাকা পয়সা দিয়ে ম্যানেজ বলেছি ও লোকের কাছে ওসব দিয়ে যাওয়া যাবে না, ওসব হবে না। যার টাকা প্রাপ্য তাকে টাকা দাও, তাহলে ও টাকা চুরি করেন, এটা কি সম্ভব? না ঠিক আছে, সেটা আমরা দেখে নিচ্ছি, সেটা দেখে নিচ্ছি। আমি তো অডিওতে এভিডেন্স দিয়ে দিয়েছি। ঠিক আছে, অডিও দেখুন, অডিওর অনেক রকম ব্যাপার আছে, সেটা আমি পরে আপনি যাচাই করে নেবেন। অডিও সঠিক কি বেঠিক আমার ফার্দার, যেহেতু অ্যাজ দ্য কমপ্লেনেন্ট ইজ দ্য বিএলআর, ইউ আর নট দ্য কোম্পানি। আপনার ক্ষেত্রে যেটা হয়েছে, আপনার বক্তব্য অনুযায়ী ইউ আর ডিফেমড, তাই তো? ওই অডিও ক্লিপটাতে তো এটার সাথে এই কেসটার কোনো সম্পর্ক নেই। সেটা যদি ডিফেমেশনের সেপারেট, হ্যাঁ, সেটা হচ্ছে মানহানি মামলা, যেটা ডায়েরি করে আপনি কোর্টে যেটা বললেও আমি দেখছি না, সেটা একটু স্বাভাবিক জিনিস। কোনো ক্রিমিনালের সঙ্গে আমরা নেই, কোনো ক্রিমিনালের সঙ্গে আমরা নেই। ক্রাইম করতে গেলে তাকে অ্যারেস্ট হতে হবে। প্রায় 1 ঘন্টা অবরোধের পর পুলিশ আশ্বাস দেয় যে ওই ব্যবসায়ীকে চুরির মামলায় গ্রেপ্তার করা হবে। তারপরই অবরোধ উঠে যায়। অজিত শাহ জানান, চুরি হওয়া 80 লক্ষ টাকার মধ্যে ওই ব্যবসায়ী মাত্র 20 লক্ষ টাকা ফেরত দিয়েছে। চুরির ঘটনা ধামাচাপা দিতে 8 লক্ষ টাকা দেওয়া হয়েছিল বাড়ির মহিলা পরিচারিকাকে এবং এই 28 লক্ষ টাকা বাদ দিয়ে বাকি টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে সে তৃণমূল নেতার বিরুদ্ধে এমন মিথ্যে অভিযোগ তুলেছে, এমনটাই দাবি অবরোধকারীদের। তবে ব্যবসায়ী সমিতির দাবি মেনে পুলিশ ওই অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ীকে অবিলম্বে 3 দিনের মধ্যে গ্রেপ্তার করবে এমনই আশ্বাস দিয়েছে। সব মিলিয়ে স্বর্ণ ব্যবসায়ী তোলা তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগই এখন বুমেরাং হয়ে দাঁড়ালো। চুরির অভিযুক্ত ওই স্বর্ণ ব্যবসায়ীকে অবিলম্বে গ্রেপ্তার না হলে ভবিষ্যতে আরো বড়সড় আন্দোলন করা হবে বলে মৎস্যন্দপুরের ব্যবসায়ী সমিতির হিরণ শাহ দাবি করেছেন। রাস্তা অবরোধ করা হলো একটা কুৎসার বিরুদ্ধে আমাদের লড়াই। প্রয়োজনে এরপরে বাজার বন্ধ হবে, কারণ এই আজকে যিনি বড়বাবু আছেন উনি কথা দিয়েছেন যে যে অভিযোগ উনি পেয়েছেন সেই অভিযোগের পক্ষে উনি তদন্ত করবেন এবং তদন্ত সাপেক্ষে তাকে অ্যারেস্ট করবেন। যদি সেই তদন্ত সাপেক্ষে তার অ্যারেস্ট না হয়, আমরা পরবর্তী পদক্ষেপ সমিতির তরফ থেকে নেব। এবং আমার যেটা মনে হয়েছে যে এর পিছনে যারা চক্রান্ত করে মৎস্যন্দপুরের শান্ত পরিবেশটাকে অশান্ত করার চেষ্টা করছে, যার হাত ধরে মৎস্যন্দপুরে শান্তি শৃঙ্খলা এবং একটা সাংস্কৃতিক বাতাবরণ গড়ে উঠেছিল এবং সে চাইছে মৎস্যন্দপুরের কিছু কুচক্রী মানুষ এই অপপ্রচার চালিয়ে তাকে স্তব্ধ করে মৎস্যন্দপুরে আবার অশান্ত পরিবেশ তোলাবাজি চালু করবার জন্য আমরা যতক্ষণ আছি ক্লাব সমন্বয় কমিটি, বাজার সমিতি, এই জিনিস হতে দেব না। এবং আমরা সবসময় যে আমাদের মৎস্যন্দপুরের উন্নয়নের কাণ্ডারি, যার সামাজিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, তার পাশে আমরা ছিলাম, আছি, থাকবো। পুলিশ 3 দিন টাইম দিয়েছে। 3 দিনের মধ্যে অমলবাবু যদি টাকা চুরি করে অমলবাবু যার কমপ্লেন জানাবে, তার 80 লক্ষ টাকা জানিয়েছে এবং তাকে লিখিত কমপ্লেনটা একটুখানি টেকনিক্যাল প্রবলেম বাকি আছে। 80 লক্ষ টাকা সে চুরি করেছে, তার বিরুদ্ধে তার এই অভিযোগ এবং তার বিরুদ্ধে এই লড়াই। এবং চঞ্চল দুজনে একসঙ্গে সেই আলমারি দা দিয়ে ভাঙে এবং ভাঙার পরে টাকা বের করে নেয়। সে টাকা ওদের কাছে আছে, সেটা একদম পরিষ্কার। এবং সেই মিটিংয়ে কিন্তু তিনি স্বীকারোক্তি করেছেন যে আমি টাকা দিয়ে দেবো। এবং তার সঙ্গে যে আমার কথোপকথন হয়েছিল ওই স্বীকারোক্তির পরে সেই অডিও আমি পুলিশকে পাঠিয়েছি, তারা শুনেছেন। এই জিনিস শোনার পরে কোনো পুলিশের আর সন্দেহ থাকার কথা নয় যে শ্যামল রায় টাকা চুরি করেছেন। শ্যামল রায় টাকা ফেরত দিয়েছেন, তার কারণ তিনি টাকা চুরি করেছিলেন। পরবর্তীতে কারোর দ্বারা প্ররোচিত হয়ে তিনি উল্টো মুখে হাঁটতে শুরু করেন যে আমি আর টাকা দেব না। এই হচ্ছে ব্যাপার। কারণ এর পেছনে ষড়যন্ত্রকারী আছে, তাদের বুদ্ধিতে এ কাজ হচ্ছে। কিন্তু এটাকে আমরা ছেড়ে দেব না। অমল রায়ের টাকা ওকে ফেরত দিতেই হবে। আর পুলিশের কাছে আমাদের আবেদন, অবিলম্বে শ্যামল রায়কে গ্রেপ্তার করে জেরা করা হোক। কারণ এর আগেও অমল রায় হাবড়াতে 1.5 কিলো সোনা ডাকাতি করেছিল, 2 দিন তাকে বেঁধে রাখা হয়েছিল। তারপরে এই রোডের ব্যবসায়ী সমিতির সভাপতি হীরালাল মজুমদারের মাধ্যমে একটা রফা করে তাকে ছাড়িয়ে আনা হয়। তাই আমরা চাই
শ্যামল রায়কে গ্রেপ্তার করতে হবে, না হলে কিন্তু আরও বৃহত্তর আন্দোলন হবে। কারণ এর সিকিউরিটি কে নেবে? নাগরিক ক্ষিপ্ত হয়ে উঠেছে যে আমার বিরুদ্ধে কুৎসা করেছে, আমি নাকি 20 লক্ষ টাকা নিয়েছি। টাকাটা দিয়েছেন কে? ওখানকার যে সেক্রেটারি রামলাল বণিক, তিনি নিজে এসে অমল কৃষ্ণ রায়ের হাতে টাকা দিয়ে গেছেন। অর্থাৎ এখানে তো আর কোনো প্রশ্ন নেই, টাকার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই।